প্রথমে আপনি এই ভিডিওটা দেখুন। स्टार टीचर्स, ये स्टार टीचर्स जिनको कुछ जानना ना कौड़ी, कभी ब्लैक बोर्ड लेकर कुछ एक्सप्लेनर बनाते हैं, खाली व्यूज बटोरते हैं, उठपटांग ग्राफ्स लिखते हैं और उसके बाद से अपने आप को इतना महारथी समझने लगते हैं कि कुछ लोग उनको फॉलो करने लगते हैं उनके तमाशे की वजह से, और फिर वो जाकर जहां पर जो आता है वो बोलते हैं और उसके दम पर फिर वो पैसे वसूलते हैं, छात्रों से वसूलते हैं। ये सबसे बड़ी चिंता की बात है। ये जो एक्सप्लेनर बनाने वाले यूट्यूबर्स हैं और जो शिक्षक हैं, ম্যাডাম বন্ধন, আপনি হয়তো ভাবছেন এসি রুমে বসে দামি মাইক হাতে চিৎকার করলে আপনি সবচেয়ে জ্ঞানী হয়ে গেছেন। অতীতে আপনি হয়তো অনেক ভালো কাজ করেছেন, গ্রাউন্ড রিপোর্টিং করেছেন, তাই আজকে এত বড় জায়গায় পৌঁছে গেছেন। সেগুলোকে আপনার কাজকে আমরা সম্মান করি, কিন্তু সেই অর্জনের অহংকারে আজ আপনি ভারতের কোটি কোটি শিক্ষার্থীর ভরসা, লাখ লাখ দরিদ্র ঘরের আশার আলো, এই ইউটিউব শিক্ষকদের অপমান করার দুঃসাহস দেখান। ভাবা যায়? আসলে ওনাদের দোষ দিয়েও লাভ নেই। আজ দেশের মূলধারার সাংবাদিকতা পুরোপুরি গদি মিডিয়ায় পরিণত হয়েছে, যাদের কাজ হলো ক্ষমতা চাটুকারিতা করা, সরকারের বড় বড় ব্যর্থতা ও দুর্নীতিকে আড়াল করতে দিনরাত স্ক্রিপ্টেড ড্রাফট সাজানো, যেখানে নিজের মতো কোটি কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংসকারী প্রশ্নপত্র অর্থাৎ পেপার লিক নিয়ে এই গদি মিডিয়ার সরকারের কাছে জবাব চাওয়ার কথা ছিল, সেখানে তারা উল্টো মোড় ঘুরে গেছে। আসল অপরাধীদের বাঁচানোর জন্য ছাত্র আন্দোলনের নজর ঘোরাতে এরা এখন টার্গেট করছেন ইউটিউব শিক্ষকদের। কারণ এই গদি মিডিয়ার খুব ভালো করেই জানে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। ওনাদের দরকার শুধু হিন্দু মুসলমানদের ডিবেট, রাজনৈতিক চাটুকারিতা আর টিআরপির ব্যবসা। আজ যখন দেশের ইউটিউব শিক্ষকেরা গদি মিডিয়ার এই নীরবতাকে ভেঙে ছাত্রদের অধিকারের জন্য গর্জে উঠেছেন, ঠিক তখনই ওনাদের গায়ে ফোসকা পড়ছে। মনে রাখবেন ম্যাডাম, শিক্ষকরা কোনোদিন 2 পয়সার হয় না, কিন্তু আপনাদের মতো মেরুদণ্ডহীন সাংবাদিকতা সত্যি 2 পয়সার স্তরে নেমে গেছে। নিজের অতীত অর্জনকে অহংকারের বন্যায় ভাসিয়ে দেওয়া বন্ধ করুন, শিক্ষকদের অপমান করা বন্ধ